আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা 30,000 টাকার আশেপাশে একটা প্রিয়ন বা ইউজ স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা টোটাল দুইটা স্মার্টফোন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এই আইফোন 11 এবং আরেকটা হচ্ছে পিক্সেল 7। দুইটা স্মার্টফোনই কিন্তু এখন পাওয়া যাচ্ছে স্মার্ট সুইচের ফেসবুক পেজ অথবা বসুন্ধরা সিটির আউটলেটে। সো কেউ যদি এই ভিডিওটা শেষ করে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। যেমন এই আইফোন 11 পাওয়া যাচ্ছে 28 থেকে 30,000 টাকা ভেরিয়েন্ট এবং স্টোরেজের উপরে। তার পাশাপাশি পিক্সেল 7টাও অলমোস্ট 28,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এর ভেরিয়েন্ট এবং স্টোরেজের উপরে। সো সবকিছু মিলিয়ে 30,000 টাকার মধ্যে এই দুইটা স্মার্টফোনের কোনটা বেস্ট হবে এই মুহূর্তে আপনার জন্য, সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো বেশি কথা বলবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। অ্যান্ড আপনাদের সুবিধার্থে বলে দিই যে এই দুইটা স্মার্টফোনের যেহেতু আমরা কম্পেয়ার করছি, সেক্ষেত্রে শুধুমাত্র হাইলাইট শর্টকাট পার্ট নিয়ে কথা বলবো। এই দুইটার ডেডিকেটেড রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। সো কেউ যদি একদম ডিটেল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চেক করবেন আমাদের আই বাটন, সেখানে কিন্তু এই দুইটার ডেডিকেটেড রিভিউ অলরেডি পেয়ে যাবেন। সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে শুধু শর্টকাট কম্পেয়ারগুলো দেখে নিন। সর্বপ্রথম এই দুইটা স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বললে আমি বলবো যে 2025 সালের এই মুহূর্তে এসেও এই দুইটার একটা ডিজাইনও কিন্তু খুব একটা বোরিং আপনার কাছে লাগবে না। দুইটার ডিজাইনই যথেষ্ট রিফ্রেশিং এবং যথেষ্ট ইউনিক রয়েছে। সেই জায়গা থেকে এইটার যেই বিল্ড কোয়ালিটি সেগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। যেমন দুইটারই ব্যাকে গ্লাস এবং অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাচ্ছেন, ধরেও কিন্তু খুবই প্রিমিয়াম এবং কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় এর একদম পারফেক্ট একটা সাইজের জন্য। তার পাশাপাশি ফোনগুলোর সামনের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন এই যে আইফোন রয়েছে এইটাতে একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 6.1 ইঞ্চির। অপেক্ষাকৃত এখানে পিক্সেল 7-এ কিন্তু একটা ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু 6.3 ইঞ্চ উইথ 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, HDR10 এর সাপোর্ট রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে আইফোনে কিন্তু আপনারা একটা আইপিএস ডিসপ্লে উইথ 60 হার্জের ডিসপ্লে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এইটার ডিসপ্লের দিক থেকে কিন্তু একটু কমতি রয়েছে পিক্সেল 7-এর থেকে। তার পাশাপাশি হায়ার রিফ্রেশ রেটও পাচ্ছেন না এবং ডিসপ্লের বেজেলটা, তার পাশাপাশি নচ, এগুলো কিন্তু আইফোনে আপনারা অনেক বড় বড় দেখতে পাবেন, যেখানে এই যে পিক্সেল এটার যথেষ্ট ন্যারো রয়েছে। ওভারঅল সব দিক থেকে বলতে গেলে আমি বলবো যে এই দুইটার ডিসপ্লের দিক থেকে কিন্তু অবশ্যই এখানে পিক্সেল 7টা এগিয়ে থাকবে। তার পাশাপাশি দুইটাতেই আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন এবং হেপটিক ফিডব্যাক দুইটারই কিন্তু যথেষ্ট ভালো। তবে এখানে আইফোন আপনারা সবাই জানেন বরাবরই একটু বেটার আউটপুট দিয়ে থাকে এবং স্পিকারে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার যথেষ্ট ভালো দুইটা স্মার্টফোনেরই। ইউজার এক্সপিরিয়েন্সের দিকে গেলে দুইটা স্মার্টফোনে কিন্তু আপনারা টপ নচ এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আপনারা সবাই জানেন অ্যান্ড্রয়েডের জগতে এই যে গুগলের স্টক অ্যান্ড্রয়েড, এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল এবং যথেষ্ট ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়। তার সাথে সাথে যথেষ্ট ক্লিন, কোনো রকম এক্সট্রা ব্লোটার নাই, কোনো ঝয়ঝামেলা নাই। আবার তার পাশাপাশি যদি আইফোনের কথা বলি, আপনারা সবাই জানেন আইওএস কতটা স্মুথ, কতটা স্ট্যাবল। সো দুইটার ইউআই কিন্তু যথেষ্ট ভালো এবং ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে দুইটাতেই আপনারা যথেষ্ট ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাবেন। তার পাশাপাশি র্যাম রমের দিকে আসলে এই যে আইফোন, এটাতে কিন্তু আপনারা 4GB র্যাম দেখতে পাবেন। অপেক্ষাকৃত এখানে পিক্সেলে 8GB র্যাম রয়েছে। বাট একটা কথা আপনাদেরকে বলে দিই, সবাই জানেন আইফোন বরাবরই র্যামের দিক থেকে কম দিয়ে থাকলেও তাদের র্যামটা যথেষ্ট অপটিমাইজ। সেই জায়গা থেকে মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং, ক্লোজিং এবং এভরিথিং অল ইউজার্সের জায়গা থেকে আপনারা দেখবেন যে আইফোনটা এগিয়ে রয়েছে। তার ফ্লুয়েন্সি, তার পাশাপাশি তার অ্যাকুরেসি, রেসপন্স সবকিছুই কিন্তু এই যে পিক্সেল এটার 8GBর থেকে আপনাকে বেটার একটা এক্সপিরিয়েন্স দিবে। সেই জায়গা থেকে র্যাম ম্যানেজমেন্ট, হেভি মাল্টিটাস্কিংয়ে অবশ্যই র্যামের দিক থেকে কম হলেও পারফরমেন্সের দিক থেকে এগিয়ে যাবে এই আইফোন 11। তার পাশাপাশি প্রসেসরের দিকে আপনারা এই যে পিক্সেল এটাতে দেখতে পাবেন গুগলের 2nd জেনারেশনের টেনসর G2 প্রসেসর রয়েছে। অপেক্ষাকৃত এখানে আইফোনে আপনারা দেখতে পাবেন অ্যাপেলের A13 7 ন্যানোমিটারের একটা বায়োনিক চিপসেট। তো সেখান থেকে যদি আমি পারফরমেন্সের কথা বলি, এই যে আইফোন এটা 4-5 বছর আগের একটা স্মার্টফোন হওয়া সত্ত্বেও এই পিক্সেলের থেকে আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দিবে পারফরমেন্সের ক্ষেত্রে। আপনারা এটা দিয়ে গেমিং করেন অথবা হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, মাল্টিটাস্কিং করেন, সব জায়গাতেই কিন্তু এই পিক্সেলের থেকে আপনারা বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন এই আইফোনের পারফরমেন্স থেকে। আপনারা গেমিংয়ের ক্ষেত্রে খুবই স্ট্যাবল একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেখানে টেনসর G2 কিন্তু গেমিংয়ের জন্য খুব একটা অপটিমাইজ না। হয়তো আপনারা হেভি অ্যাপ্লিকেশন, মাল্টিটাস্কিং বা রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে এইটাতে যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছেন। তবে গেমিংয়ের ক্ষেত্রে গেলে কিন্তু এই টেনসরের প্রসেসরগুলো খুব একটা অপটিমাইজ থাকে না, যার জন্য গেমিং পারফরমেন্স বা ওভারঅল পারফরমেন্সে অবশ্যই এই আইফোন 11টা এগিয়ে থাকবে। তার পাশাপাশি যদি হিটিং নিয়ে কথা বলতে হয়, দুইটা স্মার্টফোনেরই টুকটাক হিটিং ইস্যু রয়েছে। তবে এটা কিন্তু ওভার হিটিং না, নর্মাল লাইফ ব্যবহার করতে গেলে আপনারা খুব একটা হিটিং ইস্যুতে পড়বেন না। সেক্ষেত্রে যদি আপনারা হেভি টাইটেল গেমগুলো প্লে করেন, টুকটাক হিটিং ইস্যু কিন্তু লং টার্ম গেমিং করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন দুইটা স্মার্টফোনেই। সো এখানে কোনোটাকে একদম বেটার, কোনোটাকে খুব বেশি ওভার
হিটিং এরকম বলা যাচ্ছে না, দুইটা অলমোস্ট সিমিলার টাইপের একটা হিটিং দিয়ে থাকবে আপনাকে রেগুলার ইউজের ক্ষেত্রে। ক্যামেরা সেগমেন্টে আসলে দুইটা স্মার্টফোনের আপনারা রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, তবে স্পেসিফিকেশনে আইফোনে আপনারা একটা 12 এবং আরেকটা আলট্রা ওয়াইড 12 পেয়ে যাচ্ছেন, যেখানে পিক্সেলে আপনারা একটা 50 মেগাপিক্সেলের মেন এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন। তো এখানে ক্যামেরা স্পেক না দেখে যদি আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে বলি, মেইন লেন্সে কিন্তু আমরা যথেষ্ট ডিটেল এবং যথেষ্ট কোয়ালিটিফুল পিকচার পেয়েছি দুইটার স্মার্টফোন থেকেই। ফার্স্ট অফ অল কালার নিয়ে কথা বললে, যেখানে পিক্সেলে আপনারা একদম ন্যাচারাল নিউট্রাল কালার আউটপুট পাবেন, অপেক্ষাকৃত আইফোনে আপনারা একটু ওয়ার্ম টোন কিছু কিছু জায়গায় এবং একটু পাঞ্চি টাইপের ছবি দেখবেন। সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সবার কিন্তু আইফোনের ছবিটাই চোখের দেখাতে হয়তো ভালো লাগবে, তবে অনেকে আসলে ন্যাচারাল ছবি পছন্দ করে, তাদের জন্য বরাবরই কিন্তু পিক্সেলের ক্যামেরাগুলো বেশ ভালো। সে জায়গা থেকে ডিটেল আমরা দুইটার সেম দেখতে পেয়েছি, ডিটেলে কিন্তু খুব একটা তফাৎ দেখতে পাই নাই। 19-20-এর একটা ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন, যেখানে হয়তো কিছু কিছু জায়গায় 20 নাম্বারে এগিয়ে যাবে পিক্সেল এবং 19 নাম্বারে থাকবে আইফোন। তবে এটা নর্মাল ইউজারদের জন্য খুব একটা মাথা ব্যথার কারণ হবে না, দুইটা অলমোস্ট সিমিলারই আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ ম্যানেজ দুইটা স্মার্টফোনে কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। সো এখান থেকে মেন সেন্সর দুইটাতেই আপনারা যথেষ্ট কোয়ালিটিফুল পিকচার পাবেন, কোনোটাকেই বেস্ট বা কোনোটাতে কম বলা যাচ্ছে না। এর পাশাপাশি আলট্রা ওয়াইডেও আপনারা সিমিলার এক্সপিরিয়েন্স পাবেন দুইটা স্মার্টফোন থেকেই, দুইটারই কোয়ালিটি যথেষ্ট ভালো, ডিটেল, এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, তার পাশাপাশি শ্যাডো এরিয়া হ্যান্ডেলিং দুইটাতেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখবেন। আমরা এখানে কোনোটাকে খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ বলতে পারছি না। সো রিয়ার ক্যামেরাতে দুইটা আপনাকেই 19-20 টাইপের একটা পারফরমেন্স দিবে, যেটা কিন্তু নর্মাল চোখে দেখলে খুব একটা তফাৎ বোঝা যায় না। তবে ওই যে বললাম যে কালার যদি নিউট্রাল দরকার হয়, অবশ্যই পিক্সেলের ছবিগুলো আপনার ভালো লাগবে, এবং কালার যদি একটু রেডি টু আপলোড পছন্দ হয় তাহলে আপনার আইফোনের ছবিগুলো ভালো লাগবে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে এইখানে কিন্তু আমরা ডে লাইটে কিঞ্চিত বেটার ডিটেল আউটপুট দিতে দেখেছি এই আইফোন 11কে। যদি প্রপার ডে লাইট থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা দেখবেন পিক্সেলের থেকে জুম করলে আইফোন 11-এর যে ফুটেজ সেগুলোর ডিটেল একটু বেশি, এবং পিক্সেলে এখানে কিন্তু যে এক্সপোজার সেটাকে বেশ ভালো মতো মেনটেন করতে পারে। তার পাশাপাশি রাতের ক্যামেরাতে গেলে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুইটারই ডিটেল অলমোস্ট সিমিলার, কোনোটারই খুব আকাশ পাতাল তফাৎ নাই। কিন্তু হ্যাঁ, ফ্লেয়ার মেনটেন এবং হাই এক্সপোজার মেনটেন করতে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে আইফোনটা অনেকটা ফ্যাকাশে টাইপের শেড দিচ্ছে, যেখানে কিন্তু এই পিক্সেল অনেকটাই এক্সপোজার ব্যালেন্স করতে পারছে এবং খুবই ক্লিন একটা পিকচার আউটপুট দিচ্ছে। সে জায়গা থেকে আমি বলবো দেখতে শুনতে কিন্তু অবশ্যই আপনাকে এই পিক্সেলটাই বেটার এক্সপিরিয়েন্স দিবে রাতের বেলার ছবির ক্ষেত্রে এর মেইন সেন্সরের দিকে। পোর্ট্রেটের ক্ষেত্রে আইফোনে আপনারা একটা মাত্র ফোকাল লেন্থে পিকচার নিতে পারবেন, যেখানে পিক্সেলে কিন্তু টোটাল দুইটা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, এবং দুইটাতেই কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল, যথেষ্ট ডিটেইল এবং ভালো এজ ডিটেকশন সহ আপনারা পোর্ট্রেট নিতে পারবেন এই পিক্সেল থেকে, যেখানে কিন্তু আইফোনে জাস্ট একটা ফোকাল লেন্থ, এবং সেখানেও আমরা কিন্তু এজ ডিটেকশনে অনেকটাই মার্চ করে ফেলতে দেখেছি ব্যাকগ্রাউন্ডের সাথে, যেটা কিন্তু আবার এই পিক্সেলটা একটু বেটার কোয়ালিটিতে প্রসেস করতে পারছিল। সো ওভারঅল বলতে গেলে পোর্ট্রেটের ক্ষেত্রে ডিটেল এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন, তার পাশাপাশি এজ ডিটেকশনে কিন্তু আমি পিক্সেলকে কিঞ্চিত এগিয়ে রাখবো আইফোন 11-এর থেকে। তবে হ্যাঁ, ভিডিও সেগমেন্টে কিন্তু আবার এই আইফোনটা এগিয়ে থাকছে। দুইটা স্মার্টফোন দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তার পাশাপাশি আলট্রা ওয়াইডেও সেম সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তবে যদি আমরা ডিটেল, এক্সপোজার ব্যালেন্স এবং স্ট্যাবিলিটির কথা বলি, সেখানে কিন্তু আমরা পিক্সেলের থেকে আইফোনের ভিডিওর কোয়ালিটি বেটার পেয়েছি একদম ক্লিয়ারলি। সেখানে আপনারা যদি কেউ এরকম থাকেন যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, ভিডিও ক্রিয়েট করার জন্য একটা ফোন নিতে চাচ্ছেন বা ব্লগিং করবেন, তাদের জন্য কিন্তু আইফোন 11টা বেস্ট একটা চয়েস হবে এই বাজেটের মধ্যে, ভিডিও সেগমেন্টে অন্তত। ওভারঅল সবকিছু মিলিয়ে পিক্সেল 7-এর থেকে আইফোন 11-এর কিন্তু ভিডিও সেগমেন্টটা এগিয়ে থাকবে। ব্যাটারি সেগমেন্টে গেলে সেখানে আবার আপনারা দেখতে পাবেন যে এই যে আইফোন 11 রয়েছে, এইটার থেকে আপনারা বেটার কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন এই পিক্সেল 6 থেকে। সো ব্যাটারি এক্সপিরিয়েন্স যাদের একটু বেশি দরকার বা খুব বেশি ব্যাটারি নির্ভরশীল বা অনেক সময় ফোন ব্যবহার করতে হয়, তাদের জন্য কিন্তু আবার এই আইফোনটা একটু প্যারাদায়ক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি কেউ এই আইফোনটা চুজ করেনও, তারপরেও কিন্তু আপনার ইমার্জেন্সির সময় একটা পাওয়ার ব্যাংক কিন্তু সাথে ক্যারি করতে হবে, যেখানে কিন্তু এই পিক্সেলটা আপনাকে ইজিলি নর্মালি ব্যবহারে একদিনের সাপোর্ট দিয়ে দিবে। হেভি ব্যবহার করলেও আপনারা 6 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাবেন, সেখানে আইফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ হয়তো 3.5 থেকে 4 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন যদি হেভি ইউজ করেন। ফাইনালি ছোটোখাটো কিছু ইস্যু নিয়ে কথা বলি, যেমন আইফোনে কিন্তু কোনো রকম গ্রিন লাইন ইস্যু নাই, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু নাই। আবার যদি পিক্সেলের কথা বলি, এটাতে কোনো রকম গ্রিন লাইন ইস্যু পাচ্ছেন না। তবে হ্যাঁ, পিক্সেলে আপনারা সবাই জানেন যে নেটওয়ার্ক ইস্যু টুকটাক রয়েছে। সো আপনি যদি এমন একটা ইউজার হয়ে থাকেন, ঢাকার বাইরে থাকেন, সো তার খুবই নেটওয়ার্ক দরকার হয়, মানে অলওয়েজ ফোন টোনে কথাবার্তা বলেন, মানে নেটওয়ার্ক নির্ভরশীল যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পিক্সেলটাকে স্কিপ করতে হবে এই জায়গাতেই। কারণ আপনারা সবাই জানেন কম বেশি পিক্সেলের প্রত্যেকটা ডিভাইসেই টুকটাক নেটওয়ার্ক জনিত একটু প্যারা থাকে, এবং
এবং কিছু কিছু ডিভাইসে তো একটু বেশিই থাকে, যেটা কিন্তু আবার এই আইফোন 11-এ থাকছে না। তো সেই জায়গা থেকে বলতে গেলে এই দুইটা স্মার্টফোনের কিন্তু ভালো দিক খারাপ দিক অবশ্যই রয়েছে। সো ডিসিশন আসলে আপনার নিতে হবে যে আপনার কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন জিনিসটা আপনার স্কিপ করলেও চলবে, কারণ কোনো ফোনই কিন্তু আপনাকে অলরাউন্ডার একদম অল এক্সপিরিয়েন্স দিবে না। যেমন আইফোনের কথা বলে শর্টকাটে আমি বলবো ভিডিওর দিক থেকে বেটার পারফরমেন্স পাবেন, তার পাশাপাশি পারফরমেন্সের দিক থেকেও গেমিং পারফরমেন্স, প্রসেসরের পারফরমেন্স আপনারা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই যে পিক্সেল এইটার থেকে। আইফোনের কি প্রবলেম সেটা হচ্ছে যে ব্যাটারি দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 60 হার্জের একটা আইপিএস ডিসপ্লে পাচ্ছেন, অনেক বেজেল নস্টস থাকবে, এই দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি ভালো ভিডিও এবং ভালো পারফরমেন্স চান। আদারওয়াইজ অন্যদিকে পিক্সেলের দিকে গেলে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, তার সাথে ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন, এখানে হায়ার রিফ্রেশ রেটও পাচ্ছেন। সো তেমন কিন্তু প্রবলেম নেই, কিন্তু ওই যে প্রবলেম রয়েছে এটার একটু নেটওয়ার্ক ইস্যুতে। সো সেই জায়গায় যদি আপনি কনসিডার করতে পারেন, সো এখন টোটালি এটা ডিসিশন আপনার উপরে যে আপনি কোনটাকে কনসিডার করবেন এবং কোনটা আপনার বেশি দরকার। সো আশা করছি এই ভিডিও দেখলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য কোন স্মার্টফোনটা বেশি ইম্পর্টেন্ট বা আপনার কেনা উচিত। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।